কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দেখো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই প্রশ্নটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রশ্নটি ছিল তোমাদের, দেখো, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। যেহেতু তোমরা 2023 সালের প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে, তাই তোমাদের কিন্তু এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি ভালোভাবে খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারবে। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম পয়েন্ট দেখো, সামাজিক পরিবর্তন। পরিবর্তনশীলতা প্রকৃতির নিয়ম, মানব সমাজ ও নিয়মের ব্যতিক্রম নয়। পরিবর্তনশীলতা মানব সমাজের ধর্ম, সমাজ সতত পরিবর্তনশীল বলে মানব সমাজ আদি অবস্থা অতিক্রম করে আধুনিককালের সভ্য অবস্থায় উপনীত হয়েছে এবং অগণিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সমাজ মানব গোষ্ঠীকে নিবিড় ও জটিল সম্পর্ক জালে আবদ্ধ করে রেখেছে। এই সম্পর্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা। মানুষের মধ্যে মিথস্ক্রিয়ার প্রকৃতি সর্বদাই গতিশীল ও পরিবর্তনশীল। ফলে সমাজের গতিশীল পরিবর্তন লক্ষ্য করা যায়। সমাজতত্ত্ববিদ ম্যাথিবার ও পিয়েজের মতে সমাজ হলো জীবন প্রবাহের একটি কালক্রম। এই সমাজের ধারা স্থিতিশীল নয়, গতিশীল। সমাজ হলো একটি বিশেষ প্রক্রিয়া। অধ্যাপক জিন্স বার্গ বলেছেন, সামাজিক পরিবর্তন বলতে বুঝি সামাজিক কাঠামোর পরিবর্তনকে। তিনি সামাজিক কাঠামোর পরিবর্তনের সাথে সামাজিক মূল্যবোধ ও ব্যক্তির বিশ্বাস, আদর্শ প্রভৃতির পরিবর্তনকে অন্তর্ভুক্ত করেছেন। সমাজতত্ত্ববিদ বটমর বলেছেন, মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তনকে সাধারণভাবে বলা হয় সামাজিক পরিবর্তন। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে, শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? দেখো, শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন, তার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম কারণ হচ্ছে, শিক্ষা নতুন নতুন ভাবধারার দ্বারা পুরাতন সামাজিক সংস্কারগুলিকে সংশোধন করে থাকে। দ্বিতীয় হচ্ছে, শিক্ষা সমাজস্য ব্যক্তিবর্গের চেতনা ও বিবেককে জাগ্রত করে মানসিক ও সামাজিক সম্পর্ককে সহজ করে। 3 নম্বর কারণ রয়েছে, দেখো, সামাজিক সংগঠনের পরিবর্তন, সামাজিক আদর্শ ও মূল্যবোধের পরিবর্তন, সামাজিক মনোভাব ও বিশ্বাসের পরিবর্তন এবং সামাজিক সম্পর্কের পরিবর্তন, এই সবই শিক্ষার দ্বারা সম্ভব হয়। 4 দাগে রয়েছে, দেখো, শিক্ষা সমাজস্য ব্যক্তিদের জটিল পরিবেশের সাথে সহজভাবে খাপ খাওয়াতে সহায়তা করে। এবং 5 নম্বর কারণ রয়েছে, দেখো, শিক্ষা পরিবর্তনমুখী নেতৃত্ব গঠনের সহায়তা করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে যত্ন সহকারে পড়বে, তবে কিন্তু তোমরা এই প্রশ্নটি লিখতে পারবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।